আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আপনাদের জন্য নিয়ে চলে আসলাম খুবই কার্যকরী 10টি কিচেন টিপস। প্লিজ ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে মিস করে ফেলতে পারেন এমন কোনো গুরুত্বপূর্ণ টিপস যা জানা হয়তো আপনার খুব প্রয়োজন। আর টিপসগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দেবেন নতুন নতুন টিপস আর রান্নার রেসিপি পেতে। তো চলুন টিপসগুলো দেখে নেওয়া যাক। দেখুন, এখানে আমি কিছু করলা নিয়েছি। করলা খেতে অনেক ভালো লাগে, কিন্তু তিতা হওয়ার কারণে অনেকেই করলা খেতে পছন্দ করে না। বাচ্চারা তো পছন্দ করেই না, এমনকি অনেক বড় মানুষও আছে যে তিতা হওয়ার কারণে করলাটা খেতে চায় না। তাই ভাবলাম আপনাদের জন্য একটা টিপস নিয়ে চলে আসি যে কীভাবে করলার তিতাটা কমানো যায়। এটা কমানোর জন্য প্রথমে আমাদের করলাগুলো কেটে নিতে হবে, আর কেটে নেওয়ার পরে এরকম একটি বোলের ভিতর নিয়ে নিতে হবে। এরপর আমরা এই করলার ভিতর দিয়ে দিব পানি, আর পানিটা এমনভাবে দিব যেন করলাগুলো ডুবে যায়। দেখুন, পানি দেওয়া হয়ে গেছে। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লবণ নিতে হবে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ নিয়েছি। এই লবণটা এখন করলার ভিতরে দিয়ে দিব। সামান্য একটু নেড়ে পানির সাথে মিশিয়ে দিচ্ছি। এভাবে করে আমরা আধা ঘন্টা ধরে এই করলাগুলো ভিজিয়ে রাখবো। আর আধা ঘন্টা পরে আমরা এই করলাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে ভেজে নেব। তাহলে দেখবেন করলার তিতাটা একদমই কমে গেছে। আপনারা অবশ্যই বাসায় এভাবে চেষ্টা করবেন আর কেমন হয় আমাকে জানাবেন। এখন চলে আসলাম 2 নাম্বার টিপস নিয়ে। দেখুন, আমাদের বাসায় আমরা চা খাওয়ার পরে কাপগুলো এরকম দাগ হয়ে থাকে। আসলে দীর্ঘদিন চা খাওয়ার পরে এই কাপগুলোতে এইরকম একটু দাগ হয়ে থাকে, যে দাগগুলো আসলে আমরা ঘষা মাজা করলে পরেও যায় না। দেখা যায় যে আমরা পরিষ্কার করছি কিন্তু এই দাগগুলো কিছুতেই উঠছে না। তো আমি আপনাদের জন্য টিপসটা নিয়ে চলে আসলাম যে এই কাপের দাগ বা এরকম সিরামিক্সের যে কোনো জিনিসের দাগ আমরা কিভাবে উঠাতে পারি। এই জন্য একটা পাত্রের ভিতরে আমরা পানি নিয়ে নিয়েছি। এটা কিন্তু একদমই নর্মাল পানি। এই পানির ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি ভিনেগার। এখানে 2 চা চামচ পরিমাণ ভিনেগার আছে। ভিনেগারটা এখন আমি এই পানির ভিতর দিয়ে দিব। বেকিং সোডা আসলে যে কোনো জিনিস পরিষ্কার করতে কিন্তু অনেক বেশি কাজে লাগে। এখন দেখুন, এই কাপগুলো আমি এই পানির ভিতরে দিয়ে দিচ্ছি। এভাবে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি। অলরেডি আপনারা কিন্তু দেখতে পাবেন যে এটার ভেতরটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এখন দেখুন, একটা স্ক্রাবারে আমি একটু ভীম লাগিয়ে নিয়েছি আর এভাবে একটু ঘষে নিচ্ছি। খুব বেশি ঘষাঘষি করা লাগবে না, হালকা একটু মেজে নিলে দেখা যাবে যে এটা অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে, ভেতরের দাগগুলো চলে গেছে। এভাবে বেকিং সোডা আর ভিনেগার দিয়ে আপনারা জিনিসগুলো পরিষ্কার করবেন, দেখবেন যে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, দাগগুলো একদম চলে গেছে। যে কোনো সিরামিক্সের জিনিসই আপনারা এভাবে পরিষ্কার করে দেখতে পারেন, অবশ্যই দেখবেন টিপসটি কাজে লাগবে। এখন চলে এসেছে 3 নাম্বার টিপসে। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি। দেখবেন যে অনেক দিন যখন আমরা ফ্রিজে মাছ রেখে দিই, মাছগুলো একটু কেমন যেন গন্ধ হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না, তখন আমাদের কাছে খারাপ লাগে। তো আমি আপনাদের জন্য টিপস নিয়ে চলে আসলাম যে মাছগুলো কিভাবে আমরা আবার তরতাজা করে ফেলতে পারি, অর্থাৎ খাওয়ার সময় কিন্তু কোনো প্রকার গন্ধই লাগবে না। এর জন্য আমাদের প্রথমেই যা লাগবে তা হচ্ছে পানি। একটা পাত্রের ভিতরে আমি পানি নিয়ে নিয়েছি, আর এখানে এই পাত্রের ভিতরে আমি এখন দিয়ে দিব মিল্ক পাউডার অর্থাৎ গুঁড়ো দুধ। এখানে আমি 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিচ্ছি, খুব বেশি পরিমাণ দেওয়া লাগবে না। আর আপনারা যদি এমনিতে গরুর দুধ ব্যবহার করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে সামান্য গরুর দুধ নিয়ে তার সাথে পানি মিশিয়ে নিতে পারেন। দেখুন, মিল্ক পাউডারটা আমি ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিয়েছি। এখন ফ্রিজ থেকে বের করা মাছগুলো এই দুধের ভিতর দিয়ে দিব। এখানে কিন্তু খুব বেশি পরিমাণ দুধ লাগেনি, তাই আপনারা টেনশন করবেন না যে আমাদের হয়তো দুধটা বেশি নষ্ট হয়ে গেল। এভাবে রেখে দিব 1 ঘন্টা মতো, তারপরে ধুয়ে আমরা মাছগুলো রান্না করে ফেলবো। আশা করি টিপসটা আপনাদের ভালো লাগবে। এখন দেখুন, আমি একটি হটপট নিয়ে নিয়েছি। আমরা যখন হটপটে রুটি রাখি অনেক সময় দেখা যায় যে, দেখুন এভাবে যখন আমরা রুটি রাখি তখন দেখা যায় যে নিচে যে রুটিটা থাকে, অর্থাৎ একদম নিচের যে রুটিটা, ওটা কিন্তু ভাপে একদম ঘেমে যায় এবং ভিজে যায়, তখন কিন্তু শেষের রুটিটা আর খাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি আপনাদেরকে দেখিয়ে দিই। সব সময় যখনই রুটি তৈরি করবেন তারপরে হটপটে রাখার আগে এভাবে একটি টিস্যু পেপার দিয়ে নেবেন, আর তারপরে এখানে রুটি রেখে দিবেন। তাহলে দেখতে পাবেন গরমের ভাপে আর নিচের রুটিটা ভিজে যাচ্ছে না। আশা করি টিপসটা আপনাদের খুবই কাজে লাগবে, অবশ্যই চেষ্টা করে দেখবেন। চলে আসলাম 5 নাম্বার টিপস নিয়ে। অনেক সময় আমরা রান্না করার একটু আগে তরকারিগুলো কেটে রাখি, বিশেষ করে আলু যখন কেটে রাখি দেখা যায় যে আলুর কালারটা নষ্ট হয়ে যায়, একটু কালো কালো হয়ে যায়। তাই আপনারা যখনই আলু কাটবেন না কেন তখন আলুর ভিতরে একটু পানি দিয়ে রাখবেন। এভাবে যদি পানি দিয়ে রাখেন তাহলে দেখবেন যে আলুর কালারটা নষ্ট হচ্ছে না। এভাবে পানি দিয়ে রেখে যখন আপনারা রান্না করবেন তখন ভালোভাবে ধুয়ে নেবেন, তাহলে আলুর কালারটা একদম ঠিক থাকবে। প্রতিদিনের রান্নায় পেঁয়াজটা আমাদের খুব বেশি প্রয়োজন হয়। পেঁয়াজ ছাড়া কোনো তরকারি রান্নার কথা আমরা ভাবতেই পারি না। তাই দেখা যায় যে আমরা পেঁয়াজ এভাবে কেটে নিই,
বেশিরভাগ সময় আমরা ছুরিতে কাটি, বটিতে কাটি, যেভাবেই কেটে নিই না কেন, দেখা যায় যে পেঁয়াজগুলো কাটার পরে কিন্তু আমাদেরকে হাতই ব্যবহার করতে হয়। অর্থাৎ আমরা এই পেঁয়াজগুলো কাটার পরে কিন্তু হাত দিয়েই পেঁয়াজগুলো উঠাই বা পেঁয়াজগুলো ধরি, যে কোনোভাবেই হোক হাতের সাথে আমাদের পেঁয়াজের স্পর্শ লেগে যায়। আর তখন দেখা যায় যে হাতে খুবই গন্ধ হয়ে যায়, পেঁয়াজের গন্ধটা খুব সহজে কিন্তু যেতেও চায় না। তখন কিন্তু আমাদের খুব খারাপ লাগে যে হাতে এত বাজে একটা গন্ধ হয়ে গেল। তাই আপনাদের জন্য এখন টিপস নিয়ে চলে এসেছে কীভাবে খুব সহজে পেঁয়াজের গন্ধটা হাত থেকে চলে যাবে। দেখুন, আমাদের বাসায় কিন্তু পেস্ট থাকে সবারই। এই পেস্টের সামান্য একটু অংশ নিয়ে নেবেন হাতের উপরে, আর এভাবে হাতের সাথে ভালোভাবে ঘষে নেবেন, অর্থাৎ 2 হাতে ভালোভাবে মাখিয়ে নেবেন। এই সময় কিন্তু কোনো প্রকার পানি দিবেন না, জাস্ট পেস্টটাই পুরো হাতে ভালোভাবে মাখিয়ে নেবেন। তারপরে ভালোভাবে হাতটা ধুয়ে নেবেন, দেখবেন কোনো গন্ধ নাই। চালে পোকা ধরা নেই, এর আগে আমি আপনাদেরকে একটা টিপস দিয়েছিলাম যে চালে পোকা ধরবে না কী করলে। এখন আপনাদের জন্য যে টিপসটি নিয়ে চলে আসলাম তা হচ্ছে, ধরেন চালে পোকা ধরেই গেছে, তখন আমরা কি করতে পারি? সেই চালগুলো তো আমরা ফেলে দিতে পারি না। সেক্ষেত্রে আমরা দেখুন এভাবে লবণ নিব, লবণটা নিয়ে আমরা চালের ভিতর দিয়ে দিব। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কতটুকু লবণ দিব। এখানে আমি 1 কেজি চাল নিয়েছি, 1 কেজি চালের ভিতরে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। আর লবণটা দেওয়ার পরে খুব ভালোভাবে চালের সাথে এভাবে মাখিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ ধরে রেখে দিলেই দেখা যাবে যে চাল থেকে পোকাগুলো এমনিতেই বের হয়ে যাচ্ছে। আর আমরা যখন ধুয়ে রান্না করব তখন কিন্তু লবণটাও চালের সাথে আর লেগে থাকবে না। এভাবে অবশ্যই পোকা ধরলে ট্রাই করবেন। এখন চলে এসেছি দেখুন মুড়ি নিয়ে। আমরা অনেক সময় বাসায় অনেক দিন মুড়ি থাকলে মুড়িগুলো ড্যাম হয়ে যায়, এমন চাপ দিলেও সহজে ভাঙতে চায় না। দেখুন আমি চাপ দিচ্ছি কিন্তু মুড়িগুলো ভাঙতে চাচ্ছে না, অর্থাৎ এই মুড়িগুলো কিন্তু ড্যাম হয়ে গেছে। এই মুড়িগুলো তখন ফেলে দিবেন না। এই মুড়িগুলো কীভাবে আবার মচমচে করবেন তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। চুলায় একটি পাত্র দিয়ে তার ভিতর মুড়িগুলো দিয়ে দিয়েছি। এবার মুড়িগুলোকে হালকাভাবে নেড়ে চেড়ে নিতে হবে, আর চুলার জালটা একদম কমিয়ে রাখতে হবে, লো থেকেও কম রেখে মুড়িগুলো কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে, বা এমনিতে চুলার উপর দিয়েও আপনারা রাখতে পারেন, তাহলেও কিন্তু মুড়িগুলো আবার মচমচে হয়ে যাবে। অর্থাৎ মুড়িগুলো ফেলে না দিয়ে চুলায় একটু গরম করে নিন। কিছুক্ষণ রাখার পরে দেখুন মুড়িগুলো কতটা মচমচে হয়ে গেছে। এখন চাপ দিচ্ছি আর মুড়িগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। এভাবে অবশ্যই আপনারা বাসায় চেষ্টা করবেন, তাহলে আর মুড়ি নষ্ট হবে না। দ্রুত মসুরের ডাল সেদ্ধ করার জন্য রান্না করার কিছুটা আগে যদি আমরা ডালটাকে ভিজিয়ে রাখি তাহলে কিন্তু দ্রুত সেদ্ধ হয়ে যায়। কিন্তু অনেক সময় আমাদের মনে থাকে না, আমরা সরাসরি রান্নায় চলে আসি। তখন দ্রুত সেদ্ধ করার জন্য আমরা এই ডালের ভিতর দিয়ে দেব সামান্য লবণ, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এভাবে লবণ আর সয়াবিন তেল দিয়ে যদি ডাল সেদ্ধ করা যায় তাহলে ডালটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। মসুরের ডালের এই টিপসটির সাথে সাথে আমি আপনাদের আরও একটি টিপস দিয়ে দিচ্ছি। টিপসটি ফলো করুন, দেখুন আপনাদের অনেক কাজে লাগবে। দেখুন ডালটা যখন এভাবে ফুটে ওঠে তখন কিন্তু আমাদের যে পাতিলগুলো থাকে পাতিলের উপর দিয়ে ডালটা উপচে পড়ে যায়। অনেক সময় কিন্তু এরকম পড়ে যায়। তো যখনই দেখবেন যে ডালটা ফুটতে শুরু করেছে তখন এভাবে একটা খুন্তি নিয়ে নেবেন, কাঠের হোক বা স্টিলের হোক, খুন্তিটা এভাবে পাতিলের উপর দিয়ে দিবেন, দেখবেন যে ডালটা আর ফুটে উপরের দিকে চলে যাচ্ছে না। অবশ্যই এই টিপসটি ফলো করবেন, দেখবেন অনেক কাজে দিবে। চিরুনি আমাদের মেয়েদের ব্যবহৃত খুবই প্রয়োজনীয় একটা জিনিস। এই চিরুনিগুলো অনেকদিন ব্যবহার করার ফলে দেখুন এভাবে ময়লা জমে যায়, ভিতরে এমনভাবে ময়লা জমে যে আমাদের পরিষ্কার করাটা একটু কষ্ট হয়ে যায়। দেখা যায় যে ব্রাশ দিয়ে ঘষা মাজা করা সেই সময়টুকু আমাদের হাতে থাকে না। তো খুব দ্রুত কীভাবে এই চিরুনিগুলো পরিষ্কার করা যায় আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। এখানে আমি একটি মগের ভিতর পানি নিয়ে নিয়েছি, আর এই চিরুনি পরিষ্কার করার জন্য মগই ভালো। আর দেখুন নিয়ে নিয়েছি ভিনেগার। এখানে আমি সামান্য একটু ভিনেগার এখন পানির ভিতরে দিয়ে দিব। খুব বেশি কিন্তু দিইনি, 1 চা চামচের মতো দিয়েছি। আর তারপরে চিরুনিগুলো ভিজিয়ে রাখবো। এভাবে যদি সারা রাত ভিজিয়ে রাখা যায় দেখা যাবে যে সকালে এমনিতেই চিরুনিগুলো পরিষ্কার হয়ে গেছে। আমার আজকে টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে, আর কী ধরনের টিপস দেখতে চান তাও আমাকে কমেন্ট করে দিবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।